আমরা কি ভেবেই নিব যে কেউ উঠে পড়ে লেগেছেন শাকিব খানকে ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে দিবেন না? ব্যাপারটা কি এরকম? তো এই ভুলটা অবশ্যই করবেন না। শাকিব খান মার্কেটে না থাকলে আপনার নাম্বার ওয়ান পজিশনে যাবেন। পাইরেসিকে না বলুন, আমি অবশ্য এটা ভুল বলতেছি, এটা আসলে পাইরেসি না, আমি বলবো এটা একটা ফিল্ম পলিটিক্স। মেগা স্টারের সাথেও কিন্তু দুইজন স্টার এই ফিল্মে ছিল, আরফান নিশো এবং সিয়াম। তাণ্ডব রিলিজ হয়েছে, অনেকে জানেই না আমেরিকায় রিলিজ হয়েছে। কেমন চললো এবার ঈদের ফিল্ম? কোন ফিল্মটা হিট, কোন ফিল্মটা সুপার ফ্লপ, কোন ফিল্মটা ব্লকবাস্টার, সব আলোচনায় আজকে করব। তবে এইবার ঈদের ফিল্মটা একটু ব্যতিক্রমী হয়ে গেছে। প্রতিবারের নাই এবার কিন্তু সব হল মালিকদের মুখে হাসি ফোটাতে পারেনি ঈদের ছবি। এর দু তিনটা কারণ হতে পারে। সেটা হচ্ছে যে এইবার ঈদের আমি ব্যক্তিগতভাবে বলবো ছবিগুলোর একটারও প্রমোশন ঠিকঠাক ছিল না। শাকিব ভাইয়ের ছবি অলওয়েজ প্রমোশন, আমরা ডিরেক্টররা মনে করি প্রমোশন না করলেই চলে, উনি মেগা স্টার, ওনার নামের উপরে চলে, এটার একটা ব্যাপার ছিল। এবং এইবার ঈদের কোনো ফিল্মের গানগুলো কেন যেন জমে উঠতে পারেনি। থার্ড কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, এবার গরমটাও প্রচুর ছিল, সো লোকাল শহরগুলোতেও ফিল্মের ব্যবসাটা আশানুরূপ হয়নি। এইবার ঈদে আমাদের মেগা স্টারের শাকিব খানের তাণ্ডব ফিল্মটি মাল্টিপ্লেক্সে সুপার ডুপার হিট এবং জেলা শহরের এসি হলগুলোতেও সুপার ডুপার হিট। কিন্তু নর্মাল হল যেগুলোকে আমরা বলি বাংলাদেশে প্রায় এই রকম সর্বোচ্চ সব মিলিয়ে সিনেপ্লেক্সের প্রত্যেকটা শাখা এবং এসি হল মিলিয়ে আমার জানা মতে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 20 থেকে 22টি হল। বাকি যে 110টা হল, এই 110টা হলে কিন্তু এসির ব্যবস্থা নেই এবং পরিবেশটাও ততটা উন্নত না। কিন্তু প্রতিবার ঈদেই কিন্তু শাকিব খান মানেই সেই ছবিগুলোর একটা আলাদা জোয়ার এসে যায়, প্রত্যেকটা হল প্যাকড থাকে। এইবার ঈদে একটু ব্যতিক্রম হয়েছে। কেন ব্যতিক্রম হয়েছে এটার আসলে আলোচনা করতে গেলে এটার ব্যাখ্যাটা দেওয়া খুব ডিফিকাল্ট। আমার কাছে যেটা মনে হয়েছে, শাকিব ভাইয়ের যে অডিয়েন্স আছে তারা যে টাইপের ফিল্ম চায় সেই টাইপের ফিল্ম লোকাল সিটিতে যারা ছবি দেখে তাদের মনোপ্রুত কেন জানি হয়নি গল্পটা। ইটস ট্রু, এটাকে যারা মানে মানতে চাবেন না বা অনেকে মানতে নাও চাইতে পারেন, বাট ইটস ট্রু। আমি যেটা বলবো, আপগ্রেডেড পিপল বা আরবান পিপল অডিয়েন্স যাদেরকে আমরা বলি তাদের কাছে কিন্তু এই ছবিটি সুপার ডুপার হিট। আমার কাছেও ব্যক্তিগতভাবে তাণ্ডবকে অনেক উন্নত মানের একটি ফিল্ম মনে হয়েছে। তবে হ্যাঁ, বরবাদ দেখার পরে পাবলিকের কিন্তু চাওয়া পাওয়াটা অনেক বড় হয়ে গেছে। এখন পাবলিক সেই বড় ফ্রেম, বড় ক্যানভাস এইগুলো দেখতে চাই। সেখান থেকে হঠাৎ করে যখন একটা স্টোরি বেস ফিল্ম একটু ছোট পরিসর আমি বলবো যে শ্যুট করা হয়, তখন কিন্তু হয়তো বা মাস পিপল ওইভাবে নিতে পারে নাই। আর যারা ফিল্ম পোকা, যারা ফিল্মকে ভাল লাভ করে তারা কিন্তু ছবিটা দেখেছে। এর পেছনে আরও কিছু কারণ আছে। আমি মনে করব যে অ্যাকচুয়ালি তাণ্ডবকে কিন্তু এইবার ঈদে সবচাইতে এগিয়েই রাখতে হবে, কারণ আমি মনে করব মেগা স্টারের সাথেও কিন্তু দুইজন স্টার এই ফিল্মে ছিল, আরফান নিশো এবং সিয়াম। গত ঈদে আমরা দেখেছি সিয়ামের জঙ্গলিটা অনেক ভালো করেছে, তারপরে আরফান নিশোর দাগি অনেক ভালো করেছিল। এইবার ঈদে আমরা যদি ধরি শাকিব খান, আরফান নিশো এবং সিয়াম, এই যে তিনটা স্টারের কম্বিনেশন, একজন মেগা স্টারের সাথে দুইজন স্টারের কম্বিনেশন, এইটা কিন্তু সবার চাওয়া পাওয়া ছিল একটা ব্লকবাস্টার কিছু হবে, যেটা আমরা সবসময় স্বপ্ন দেখি আমাদের ফিল্ম 100 কোটি টাকার ঘরে যাবে, সেই জায়গায় যাওয়ার একটা প্রত্যাশা সবার মধ্যেই ছিল। কিন্তু আমার মনে হয় সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ছবিটি। তবে ছবির ব্যবসায়িক দিক নিয়ে আমরা কথা বলবো না, কারণ একটি ছবি ফ্লপ কিনা, একটা ছবি হিট কিনা, একটা ছবি ব্লকবাস্টার কিনা, এটার বলার সময় এখনো হয়নি। 8 ডেজের আজকে 8তম দিন, 8 ডেজের সেল দিয়ে কোনো ফিল্মের আপনি লাইফ টাইম বিচার করতে পারবেন না। এবার আসি, এইবার ঈদে এর বাহিরেও কিন্তু আরও বেশ কয়েকটি ছবি রিলিজ হয়েছিল, এর মধ্যে উৎসব, ইনসাফ, এশা মার্ডার এবং টগর। তবে যেটা হয় সেটা হচ্ছে টগর ছবিটাকেই কেন জানি অডিয়েন্স নিতেই পারেনি। আমি বলবো সত্যি কথা বলতে বেশ কিছু হলে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন থেকেই শো অফ ছিল, হয়তোবা ঈদের ছবি মনে করে নেই অনেকে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ছবিটাকে ভালোই মনে হয়েছিল। এরপরে যেটা হয়েছিল, সবাই কিন্তু ধরেই নিয়েছিল তাণ্ডব তো অলওয়েজ ভালো ব্যবসা করবে, খুব সিম্পল। তারপরের যে ছবিটা সেটা ইনসাফ হবে, কিন্তু সেখানেও কিন্তু এবার ভুল প্রমাণিত হয়েছে। আপনি যদি দেখেন ইনসাফ যতগুলো শো পেয়েছে, উৎসব কিন্তু তার চাইতে কম শো দিয়ে রান করেছিল। বাট এখন এই 8ম দিনে এসে কিন্তু উৎসবটা উঠে গেছে, ইনসাফটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, শো কমে যাচ্ছে। যদিও ছবির রেসপন্স
অনেকেই বলে মিশ্র একটা ব্যাপার আছে। আমরা জানি সিনেপ্লেক্স সারা দেশে 6টি সিঙ্গেল থিয়েটারে এই ছবিটা রিলিজ হয়েছিল ইনসাফ, কিন্তু সেখানেও কিন্তু যে ব্যবসায়িক হিসাব কিতাব সেটা আশানুরূপ না। কারণ কি, ফিল্ম খারাপ কিনা ফিল্ম ভালো কিনা ওই যুক্তিতে আমরা এখন যাব না, আমরা শুধু ব্যবসায়িক দিকগুলোই আলোচনা করব। তবে এখানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, সেটা হচ্ছে পাইরেসির ভীতি। কিন্তু অদ্ভুত একটা বিষয় আমরা গত 3টা ছবি পরপর আমরা দেখলাম, সেটা আমি বলবো আমার দরদের ক্ষেত্রেও বলবো। দরদটা আমেরিকা থেকে পাইরেসি হয়েছিল, এবং কারা পাইরেসি করেছিল, একটা হলকে পুরো ব্লক করে সেই হলের 20টা টিকিট কিনে যারা করেছিল, নাম বলতে চাই না কারণ ইন্ডাস্ট্রিতে শত্রুতা আমি করতে আসি নাই, ইন্ডাস্ট্রিকে ভালো কিছু করার জন্য এসেছি। আমরা জানি কারা করেছিল এবং ইউএস থেকে হয়েছিল। কিন্তু দরদের পরে যে দুটো ছবি পরপর পাইরেসি হলো, সেটা হচ্ছে বরবাদ এবং তাণ্ডব। এই দুইটা পাইরেসি নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার কাছে ব্যক্তিগতভাবে ডিফারেন্ট মনে হয়েছে। কারণ যে কপিগুলো মার্কেটে এসেছে এটা সাধারণত প্রডিউসার অথবা যাদেরকে আমরা ডিজিটাল প্রজেকশন, সিনেমা প্রজেকশনের জন্য ফিল্ম দিচ্ছি, তাদের ছাড়া কারো হাতে যাওয়ার কথা নয়। তাহলে এই পাইরেসিটা কেন? আমরা কি ভেবেই নিব যে কেউ উঠে পড়ে লেগেছেন, একটা বিজনেস পলিসি করার চেষ্টা করছেন, মনোপলি করার চেষ্টা করছেন, শাকিব খানকে ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে দিবেন না? ব্যাপারটাকে এরকম ভুল করছেন। শাকিব খানকে ইন্ডাস্ট্রিকে দাঁড়াতে না দেওয়ার মানে হলো আপনি ইন্ডাস্ট্রি ধ্বংস করার চেষ্টা করছেন। শাকিব খানকে ছাড়া বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কখনোই কল্পনা করা সম্ভব নয়। ওনার যে ফ্যান ফলোয়ার, ওনার যে বেস ক্রিয়েট হয়েছে, এইটা ক্রিয়েট করতে আমি বলবো না কোনো আর্টিস্ট পারবে না, এটা ক্রিয়েট করতে অন্য যারা স্টার আমরা বলি, আর্টিস্ট বলি, এদের মিনিমাম 5 to 10 ইয়ার্স টাইম লাগবে। সো এই ভুলটা অবশ্যই করবেন না। শাকিব খান মার্কেটে না থাকলে আপনার নাম্বার 1 পজিশনে যাবেন, এই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে। আর একটা জিনিস, ইন্ডাস্ট্রিতে যারা যখনই মনোপলি করার চেষ্টা করেছে তখনই সেই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে। ইন্ডাস্ট্রি কখনো মনোপলি করে চলে না, ইন্ডাস্ট্রিকে ওপেন রাখতে হয়। ইন্ডাস্ট্রিতে আমরা অনেক কিছু দেখেছি, গাড়ি ভর্তি টাকা নিয়ে এসেছে অনেক প্রডিউসার, তারা চলে গেছে। অনেক ইন্ডাস্ট্রিতে কখনো গরম হয় না। সত্যি কথা বলতে গরম কোনো জিনিসই ভালো না। দেখবেন আপনার বাসায় বা আপনার ল্যাপটপ অনেক গরম হয়ে গেছে, হ্যাং করে, ফোন অনেক গরম হয়ে গেছে, হ্যাং করে। তো গরম জিনিসটা ঠিকঠাক না, এটা গরমের জায়গা না, ক্রিয়েটিভ জায়গা। কেউ আমরা কারো প্রতিদ্বন্দ্বী না, সবাই আমরা সবার কি সহযোগী। আজকে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য হলে সবার ফিল্ম করতে হবে। ব্যাপারটা এরকম যেন না হয়ে যায় যে একটাই প্রোডাকশন হাউস সবসময় ঈদে ছবি করে যাবে, ঠিক আছে, বাকি প্রোডাকশন হাউসগুলো ঈদে ডেট পাবে না, ঈদে ডেট হচ্ছে না, এইরকম কোনো ব্যাপার যদি হয় এটা ইন্ডাস্ট্রির জন্য খুব খারাপ। আমার মনে হয় ইন্ডাস্ট্রির সবার মধ্যে একটা বন্ধুত্ব থাকা উচিত, সবাই মিলে ফিল্ম করা উচিত, এবং সবাইকে শুধু ঈদ ট্রেন্ডিং হলেও কিন্তু একটা গাদামি হয়ে যায়। আমি তো বলবো যদি এই যে আজকে ইনসাফ ছবিটার কথাই যদি বলি, ইনসাফ যদি এবার ঈদে না এসে নর্মাল একটা ডেটে আসতো, কথার কথা ঈদের 4 উইক পরে, এই ছবিটার কিন্তু ভালো বিজনেস করার পসিবিলিটি অনেক বেশি ছিল। মাল্টিকাস্টের ছবি, গান ভালো, ফাইট ভালো, স্টোরি টেলিং ভালো, সব সুন্দর। কিন্তু দেখেন এখন ঘটনাটা কী হলো, এই যে ঈদের চাপাচাপিতে শাকিব খানের ছবি যত খারাপ যাক, যত কিছু যাক, 4 উইক চলবেই চলবে। আফটার 4 উইক আপনার ঈদ ফেস্টিভ্যাল শেষই, তখন যখন আপনার ছবিটা নর্মাল হলে যাচ্ছে, ওটা ঈদের ছবি না। তাহলে এই যে ঈদ কেন্দ্রিক কিছু ছোট্ট কিছু শো, 12-13টা শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে রিলিজ করে, এটা আমরা কেন করি? এটা আমার বোধগম্য নয়। আমি নিজেও এটা বুঝতে পারি না যে এই যে একটা অসুস্থ কম্পিটিশন, এই অসুস্থ কম্পিটিশনে কেন আমরা ইনভলভ হচ্ছি, কেন আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে নিজেদের ইন্ডাস্ট্রির ক্ষতি আমরা নিজেরাই করছি। দেখেন আজকে যদি এই ছবিগুলো গত ঈদেও 3টা ছবি, বড় বড় ছবি রিলিজ হলো, বরবাদ, দাগি এবং আমাদের জঙ্গলি। তারপরে কিন্তু দেখেন ওই ঈদের ছবিগুলো শেষ হওয়ার পরে 1 মাস হলে কোনো ছবি নাই। এই যে ঈদটা শেষ হয়ে যাচ্ছে, আবার কবে একটা ছবি আসবে সবাই বসে থাকবে। এই যে এই গ্যাপ, এই সময়গুলোতে যদি একটা ভালো ছবি একটু ভালো প্রমোশন করে আসে, তারা যারা ঈদের লোভে ছবি করছেন তাদের চেয়ে কিন্তু বড় ফেস্টিভ্যালে বড় টাকা আনানো সম্ভব। আসলে আমরা মনে হয় ওই যে একটা ব্যাপার আছে না, আমাদের একটা ব্যাপার আছে যে একটা দিকে সবাই দৌড়ে এলে আমরা সবাই দৌড়ি, একটু রাস্তা বাঁকা তারা করলেও কিন্তু একটা জিনিস ভালো হতে পারে। দেখেন ইন্ডাস্ট্রিকে ভালো করতে হবে, ইন্ডাস্ট্রি বড় করতে হবে।
আজকে এই ইন্ডাস্ট্রিতে যে যত কথাই বলেন, আমরা হয়তোবা আবেগ, ইমোশন অনেক কিছু বলে ফেলি। এটা আবেগ ইমোশনের জায়গা না, এটা একটা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। এখানে সবাইকে কাজ করতে দিতে হবে, সবাইকে কাজ করার অধিকার দিতে হবে। এটাকেই শুধু বলি যে রেষারেষি না করে সবাই মিলে সহযোগিতার মাধ্যমে সবাই সবার সহযোগী হয়ে আমরা ফিল্ম বানাই, ফিল্ম ইন্ডাস্ট্রি বড় হোক। আর একটা দুঃখ, যেটা শুরু করেছিলাম অনেক কষ্ট করছিলাম, যে ওয়ার্ল্ডব্যাপী বাংলা ছবির একটা মার্কেট ক্রিয়েট করা, সেটাও কিন্তু পরপর 2টা ছবিতে আমরা অনেকবার হোঁচট খেলাম। আমরা জানি না, মানে অ্যাকচুয়ালি আমি মাঝে মধ্যে খুব খারাপ লাগে, হয়তো এটা আমার ব্যাড লাগ যে আমি অনেক কিছু চিন্তা করি, কারণ স্বপ্ন দেখতে তো সমস্যা নেই, আমি স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার চেষ্টা করি। দেখেন আজকে দরদ যখন রিলিজ করলাম, এই কঠিন সময়ে আমরা একসাথে কিন্তু ছবিটা রিলিজ করছিলাম, সেটা ইউএসএ বলি, দুবাই বলি, মালদ্বীপস বলি, সব জায়গায়। এখন কিন্তু সেটা হচ্ছে না। এই যে একটা গতি ছিল, ওই গতিটা কিন্তু হারায় গেছে। আপনি দেখেন গত ঈদে বরবাদেও কিন্তু সেই পরিমাণ কোনো কিছু হলো না। এইবারও তাণ্ডব রিলিজ হয়েছে, অনেকে জানেই না আমেরিকায় রিলিজ হয়েছে। যারা একটু ফিল্ম প্রেমী তারাই জানে, নর্মাল লোকজনও জানে না। তো আমার মনে হয় এখান থেকে আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি। যে স্বপ্ন নিয়ে সবাই যাত্রা শুরু করছিলাম, সেই যাত্রাটাই অনেক ব্যাঘাত ঘটতেছে। আমার কথা, পাইরেসিকে না বলুন, আমি অবশ্য এটা ভুল বলতেছি, এটা আসলে পাইরেসি না, আমি বলবো এটা একটা ফিল্ম পলিটিক্স। কারণ পাইরেসি হলে তো হল থেকে পাইরেসি হবে, অডিয়েন্স পাইরেসি করবে। এটা তো অডিয়েন্স পাইরেসি করছে না, এটা আমাদের নিজেদের লোকজন করছে। আমরা অডিয়েন্সকে দোষ দিতে পারি না, এটা আমাদের নিজেদের করা একটা ক্রিয়েট করা জিনিস। সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। চলচ্চিত্র বাঁচাইতে হলে এগুলোকে ছেড়ে দিতে হবে। সবাই মিলে সম্মিলিতভাবেই অনেক কিছু করা যায়। ভালো থাকবেন, বেশি করে ঈদের ছবি দেখেন, পাইরেসি দেখেন না, হলে যান, হলে দেখার ফিলটাই আলাদা। এত বড় বড় এত টাকা দিয়ে মানুষ ছবি বানিয়েছে, আমাদের প্রযোজকগণ ছবি বানিয়েছে, প্রত্যেকটা ছবি হলে গিয়ে দেখেন। এশা মার্টার দেখেন, টগর দেখেন, উৎসব দেখেন, ইনসাফ দেখেন, তাণ্ডব দেখেন। বাংলা সিনেমার জয় হোক, ভালো থাকেন সবাই।